কলকাতাতে এই প্রথমবার বিশেষ আকর্ষণের প্যান্ডেল হচ্ছে এআই, যেটা না দেখলে তোমরা জানতেই পারবে না কতটা ফার্স্ট ক্লাস প্যান্ডেল হয়েছে। আর এই প্যান্ডেল দেখতে গিয়ে কলকাতার সব জায়গায় কিন্তু চষে বেলাইছি, তাহলে বুঝতে পারছো কত শরীরে তেল থাকলে মানুষ এইরকম ভবগুলো হতে পারে। খালি এইটুক না, রাজবাড়িও আজকে ছাড়ি নাই। চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অষ্টমীর প্রীতি অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি রাজবাড়িতে, আমার সব থেকে পছন্দের জায়গা। ছোট থেকেই খুব ইচ্ছে ছিল বোনেদের বাড়ির পুজো দেখার জন্য। তো এই ইচ্ছেটা যে আমার হাজবেন্ড এত তাড়াতাড়ি আমার পূরণ করবে সত্যিই আমি জানতাম না। তো এই অষ্টমী নিয়ে সবার যেরকম প্ল্যান থাকে, আমার কিন্তু এই অষ্টমী নিয়ে কোনো প্ল্যানই ছিল না। করে আমার সব প্ল্যান হয় আর হুট করে সব জায়গায় বেরিয়ে যায়। দাও প্যান্ডেলে ঢুকতে পারলাম না, ব্লগারের সঙ্গে কিন্তু দেখা। এই জাইনারে দেখাতে গেলে কিন্তু আমার প্যান্ডেলই দেখানো হবে। তো আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে এআই, মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার আগে এটা বলে দিই, এই প্যান্ডেলটা হয়েছে কিন্তু শোভাবাজার সুতানুটিতে। আর হ্যাঁ, এটা কিন্তু জগৎ মুখার্জি পার্কে হয়েছে। এবারে মানে 2025 সালে সমস্ত অসাধারণ প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলটা হয়েছে কিন্তু অতুলনীয়। যারা এখনো এই প্যান্ডেলটা দেখতেই আসুন, তারা সবার আগে এই প্যান্ডেলটা ভিজিট করে আসে। প্যান্ডেলে ঢুকার সাথে সাথে এদিকে এই ফ্যান্ডারেও কুলার বানাই তুইছে। এদিকে দেখো কি অসাধারণ না, এই প্যান্ডেলের ভাবনাটাই কিন্তু প্রতিটা একদম ভিজুয়াল। আর এখানে লাইটিং নিয়ে তো কোনো কথা হবে না, উফ জাস্ট অসাধারণ। এখানে এআই এর কি নেই তোমরা বলো? রোবট থেকে শুরু করে ট্রান্সফরমার, মাল্টিপ্লেক্সার, সার্ভার, ডায়োড, সমস্ত কিছু কিন্তু আছে। এখানে যা যা দেখানো হচ্ছে সেগুলো কিন্তু সবই কম্পিউটার বিজ্ঞানের হার্ডওয়্যার। এগুলো দেখতে দেখতে আমার এটাই মনে হচ্ছে আমি যেন ভবিষ্যতের জগতে চলে এসেছি। এই জগৎ মুখার্জি পার্কের সফটওয়্যার গুলো কিন্তু চোখে দেখা যাচ্ছে, কারণ প্রতিটি যন্ত্রের আলো কিন্তু অ্যানিমেশনের দাঁড়ানো দেখানো হচ্ছে। এখানে এআই দিয়ে এটাই বোঝানো হচ্ছে এআই শুধু একটা মেশিন না, এক অদৃশ্য সফটওয়্যারের মস্তিষ্ক। তো ওপর থেকে নিচে মানে দেবী দুর্গা নিচে রয়েছে, এখানে এটাই বোঝানো হচ্ছে এই এআই দেবী দুর্গার আশীর্বাদ না অভিশাপ। তো এআই এর প্যান্ডেল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবে। এই একটা প্যান্ডেলের ঠাকুর দেখেই কিন্তু আমি একদম নেতিয়ে পড়েছি। বিশ্বাস করে আজকে কিন্তু কোনো ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানই ছিল না, ওই যে ভিআইপি পাসটা ছিল বলেই কিন্তু আজকে গেছিলাম। দেখো মনে কত ফুর্তি থাকলেও লঞ্চের মধ্যে ভিডিও করতে করতে যায়। আজকে শাড়ি পরে সারা রাস্তা হাইটটা কিন্তু আমি কাঁপাই দিছি। ওহো, তোমাদের তো বলাই হলো না, আমি এসে কিন্তু বাগবাজার ফেরি। লঞ্চে এসে দেখি যখন এত সুন্দর আলো, একটা ভিডিও ফটো না তুললে হয়। এই যা লঞ্চটা ছেড়ে দিল, এই লঞ্চে উঠলে আমার তো আর কোথাও যেতে ইচ্ছা করে না, মানে এত সুন্দর হাওয়া, মনে তো হয় আমি যেন এখানেই থেকে যাই। কিন্তু আবার হাওয়া খেলে তো আবার পেট ভরবে না। সামনেই এত সুন্দর একটা লঞ্চ আসলো না, আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছে আমি কোনো সেলিব্রেশন করলে এইখানেই করবো। তো লঞ্চটা নিয়ে ভাবতে ভাবতে আমাদের লঞ্চটা কিন্তু চলে আসলো। আমি এখানে দাঁড়ায় একটা কথাই শুধু ভেবে যাচ্ছি যে কোন জায়গায় ভিড় নেই বলো। এক জায়গায় এখনো পর্যন্ত বিন্দু বিসর্গ স্পেস পাইলাম, কিন্তু হ্যাঁ এবারে পেয়েছি স্পেস। কিন্তু স্পেস পায়ে লাভ নাই, কারণ আমার ফোনটাই তো সুইচ অফ হয়ে গেছে। তাহলে তোমরাই কমেন্ট করে কও লাস্টে আমরা কোথায় ঘুরতে গেলাম।